আমরা শহীদ মিনারে যাই না, আমরা এখানে কবরস্থানে আসি, কারণ ওখানে তো শহীদরা নেই। আমরা মনে করি যে শহীদ মিনার এটা একটা জাস্ট আনুষ্ঠানিকতা, কিন্তু সত্যিকারে শহীদরা তারা এখানে শুয়ে আছেন। এটা আমি মনে করি একটা অবমাননার মতো, যেটা শহীদদের প্রতি অবমাননা। ধন্যবাদ। আমি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। আমরা প্রতি বছর আমরা শহীদ মিনারে যাই না, আমরা এখানে কবরস্থানে আসি। কারণ হচ্ছে শহীদদের তাদের যে মরদেহ, তাদের সর্বশেষ স্মৃতি, এটা হচ্ছে গিয়া এই কবর। তারা এখানে সমাহিত আছেন। আমরা মনে করি যে শহীদ মিনার এটা একটা জাস্ট আনুষ্ঠানিকতা, কিন্তু সত্যিকারে শহীদরা তারা এখানে শুয়ে আছেন, এবং এই জায়গাটাকেই আমার মনে হয় যে আরও বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। যে তারা যেখানে তাদের সর্বশেষ যে দেহ যেখানে রয়েছে, তাদের যেখানে কবর রয়েছে, সেখানে তাদের মাগফিরাত কামনায় তারা তাদের স্মরণে তাদের দোয়া মাগফিরাত কামনা করে দোয়া হওয়া দরকার, আর তারা আত্মার শান্তি পাবে। আপনি দেখেছেন যে আমাদের যে শহীদ মিনারে যেই ঢল নামে সেই রাত থেকে, এটা রাষ্ট্রীয় উদ্যোগের কারণে হয়। আমি মনে করি যে রাষ্ট্রের উচিত এই কবরস্থানকেও তাদের একটা অনুষ্ঠানের একটা পার্ট হিসাবে তৈরি করা, কারণ ওখানে তো শহীদরা নেই। কিন্তু আমরা দেখা গেছে যে ঔষধের বোতল চেটে খাচ্ছি, কিন্তু ঔষধ থেকে যাচ্ছে। আমরা শহীদের কাছে রাষ্ট্রের এমপি, মন্ত্রী, উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রশক্তি, তারা শহীদের কবরের পাশে আসছে না। এটা আমি মনে করি একটা অবমাননার মতো, যেটা শহীদদের প্রতি অবমাননা। আপনারা দেখেছেন যে আমরা যখনই ওই রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, আমরা 21শে ফেব্রুয়ারি আসলেই আমরা ভাষার জন্য আমাদের অনেক চমৎকার চমৎকার কথা আমরা মিডিয়ায় বলি, আমরা বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলি। কই বাকি যে 364 দিন আমরা কি কেউ ভাষার জন্য কথা বলি? আজকে আমাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা, কিন্তু আমাদের সর্বোচ্চ আদালতের ভাষা হচ্ছে ইংরাজি। এখনও রায় লেখা শুরু হয়নি বাংলায়, এখনও সাইনবোর্ডগুলো ইংরাজি হিন্দিতে বাংলাদেশে ভরপুর। এজন্য কি আমার শহীদ রফিক, বরকত, সালাম তারা কি আত্মত্যাগ করেছিল নাকি? এই প্রশ্ন আমার আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে, যে আপনাদেরকে এই শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি জাঁকজমকভাবে শহীদ মিনারে পালন করলেই শহীদের আত্মা শান্তি পাবে না। এজন্য সত্যিকারে তাদের যে আদর্শ, তাদের যে উদ্দেশ্য, কেন তমুদ্দুন মজলিস গঠন হয়েছিল, কেমন তমুদ্দুন মজলিসের তৎকালীন তরুণরা এই যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই বলে যেই পুস্তিকা রেখেছিল, এবং তারা যে নিজের 144 ধারা ভেঙে ভাষার জন্য আত্মত্যাগ করেছিল, এটা আমাদেরকে মর্মবাণী বুঝতে হবে। আমাদেরকে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয়ভাবে সর্বস্তরে এটা বাস্তবায়ন করতে হবে।